থেমে থেমে গুলির শব্দ, বাতাসে বারুদের গন্ধ, আগুনে পুড়তে থাকা শহর, হাসপাতালে রোগীর ভিড় আর স্বজনের আহাজারি। রক্তক্ষয়ী সংঘাত যেন পিছু ছাড়ছে না আলেপ্পোবাসীর। গেল মঙ্গলবার আলেপ্পোর দুটি শহরে কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর সঙ্গে নতুন করে সংঘাতে জড়ায় সিরীয় সেনাবাহিনী। টানা ৩ দিন ভয়াবহ যুদ্ধের পর শুক্রবার যুদ্ধবিরতির ঘোষণা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শর্ত ছিল আলেপ্পোর ৩টি বিশেষ এলাকা থেকে সরে যেতে হবে কুর্দি যোদ্ধাদের। কিন্তু নিজেদের দখলকৃত অঞ্চল রক্ষার প্রশ্নে আলেপ্পো ছাড়তে রাজি নয় কুর্দি সমর্থিত যোদ্ধারা। শহরটি থেকে একের পর এক ফাঁকা বাস ফিরতে শুরু করার কয়েক ঘন্টার মধ্যেই কুর্দি যোদ্ধাদের ওপর চড়াও হয় সিরীয় সেনাবাহিনী। কুর্দি সংখ্যাগরিষ্ঠ আশরাফিয়া ও শেখ মাকসুদ এলাকায় দফায় দফায় অভিযান শুরু হয়। নিয়ন্ত্রণে নেওয়া হয় সংঘাতের এপিসেন্টার খ্যাত আলেপ্পোর ৫৫% এলাকার দখল। সেই সঙ্গে এসডিএফ এর বেশ কয়েকজন সশস্ত্র যোদ্ধাকে আটক করে আল সারার সেনাবাহিনী। এসডিএফ আর সিরীয় সেনাদের এই ঘাত প্রতিঘাতের কবলে পড়েন উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ। রয়টার্সের ধারণকৃত ভিডিওতে দেখা যায় হুইলচেয়ারে বৃদ্ধ মাকে নিয়ে শহর ছাড়ছেন সিরীয় যুবক। বাবার হাত ধরে অজানার উদ্দেশ্যে চলছে মেয়ে। প্রায় প্রতিটি শিশুর হাতেই ভারী ব্যাগ। আল জাজিরা নিশ্চিত করেছে গেল ৪ দিনে আলেপ্পো ছেড়েছেন ১,৬২,০০০-এরও বেশি মানুষ। এমন প্রেক্ষাপটে মানবিক সংকটে বিপর্যস্ত সিরিয়ায় চলতি বছর $৭২২ মিলিয়ন অনুদান পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠনে আগামী বছরও একই পরিমাণ সহায়তা দেবে ইইউ। So we want to strengthen our engagement with financial support of around 620 million euros for this year and for the next year. This financial support will include humanitarian aid, of course, but also early recovery support. এছাড়া নিরাপত্তা, শান্তি আর সার্বভৌমত্বের প্রশ্নে সিরিয়াকে সহায়তা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক প্রতিনিধি থমাস ব্যারাকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া আলেপ্পোতে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে সিরিয়াকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে সীমান্ত প্রতিবেশী দেশ তুরস্ক। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।